পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজির কথা শুনছিলেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক বা উন্নতির দিকে যাচ্ছে তিনি দাবি করছেন। আবার ধরেন রামিসা হত্যার ক্ষেত্রে ধরেন এক ধরনের একটা সামাজিক আন্দোলনের মতো হলো এবং সরকারও সেটাতে রেসপন্ড করলো, খোদ সরকার প্রধান সেখানে গেল। কিন্তু সার্বিকভাবে শিশু নিরাপত্তা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, সেগুলোকে আপনারা কিভাবে দেখেন বা এনসিপি কিভাবে দেখে? না দেখেন, এই মুহূর্তে গত গণঅভ্যুত্থানের পরে আমাদের সম্মানিত পুলিশ অফিসার তিনি বলেছেন, কিন্তু আমি একটু দ্বিমত করতে চাই, যে গণঅভ্যুত্থানের পরে যে নাজুক অবস্থায় ছিলাম তার চেয়ে তো ভালো অবস্থা আমরা এসেছি। কিন্তু সেইটার সাথে যদি আপনি তুলনা করেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক খারাপ এখন, এবং ছিনতাই এগুলো তো নিত্যনৈমিত্তিক ব্যাপারে পরিণত হচ্ছে, এগুলো নিয়ে আর কথাই হয় না। কিন্তু হত্যাকাণ্ড বেড়েছে মারাত্মক রকমের। আমরা একটা দেখছিলাম যে আপনার ২৬ সালের মার্চ মাসে, ২৫ মার্চ, ২৪ মার্চ আর ২৬ মার্চ, এই ৩ মার্চ হিসাব করলে ২৬ মার্চ হত্যাকাণ্ড বেড়েছে 28%, 28%। তাহলে এগুলো মানে, এবং ঢাকা শহরে এখানে ওখানে গুলি করে মেরে ফেলার মতো ঘটনা, বিভিন্ন ব্যবসা কেন্দ্রিক কিংবা এটাকে হাট কেন্দ্রিক, এটা কেন্দ্রিক, এরকম কিন্তু ঘটছে। এগুলোর ক্ষেত্রে আমরা দেখি নাই যে খুব একটা শক্ত হতে পুলিশকে, বরং এগুলো এক ধরনের ছাড় দেওয়া হয়, এবং ছাড় দেওয়া হয় বলে এগুলো বেশি ঘটে। এবং এই আপনার কোরবানির মৌসুমে হাট কেন্দ্রিক যে চাঁদাবাজির মৎস্য আমরা দেখলাম ঢাকা শহর এবং সারা দেশে, এটা তো কোনো ভালো ইঙ্গিত দেয় না। এবং এখানে আপনার আমাদের সরকার একদিক থেকে কোটি কোটি টাকা রাজস্ব হারিয়েছে, কারণ হাটগুলো দিয়ে দেওয়া হয়েছে দলীয় বিবেচনায়, এবং সেখানে যেহেতু ওপেন বিডিং হয় নাই, বিডিং না হওয়ার কারণে এটা দলীয় লোকজন পেয়েছে। জানেন, যে লোক গত বছর যে হাট ৬৩ লাখ টাকা দিয়ে নিয়েছে, সেই লোক এবার ২০ লাখ টাকা দিয়ে নিয়েছে। তাহলে এখানে আপনি হারাচ্ছেন। আবার অন দ্য আদার হ্যান্ড, যারা গরু নিয়ে এসেছে তাদের কাছ থেকে কিন্তু মারাত্মক রকমের চাঁদাবাজি। এই দিয়াবাড়ির হাটের ব্যাপারেও অনেক কথা হয়েছে। একটা তো আমরা দেখলাম যে মেট্রোর সামনে আপনি হাট বসাই দিলেন। এখন এটা স্থানীয় সরকার প্রতিমন্ত্রী যতই বলুক যে এটা বৃষ্টিতে আশ্রয় নিয়েছে, কিন্তু যিনি ইজারা নিয়েছেন তিনি কিন্তু বলেছেন যে এখানে আমাকে ইজারা দেওয়া হয়েছে। তাহলে এই টাকাটা কে নিল? এটা একটা বড় প্রশ্ন না? এখানে সিটি কর্পোরেশন ইনভলভ তো এখানে। এর পাশাপাশি ভেতরে যারা গরু নিয়ে এসেছে তাদেরকে মাথা পিছু ১,০০০ টাকা করে চাঁদা দিতে হয়েছে বলে অভিযোগ করেছেন যারা হাটে গরু নিয়ে এসেছেন। মানে ধরেন ২.৫ লাখ যদি আপনার গরু আসে এখানে, সব ১,০০০ টাকা করে, ১,০০০ টাকা করে দিলে ২০ থেকে ২৫ কোটি টাকা এখানে উঠেছে বলে অভিযোগ আছে। আবার আপনারা রিপোর্ট করেছেন ৫টা জেলার থেকে যে দৈনিক ১০৮ কোটি টাকা হাসিল বেশি নেওয়া হচ্ছে, কোটির জন্য টাকা নেওয়া হচ্ছে, যেগুলো কোনো নিয়ম নাই। হাসিল আপনাকে সরকার নির্ধারিত দাম নিতে হবে। ৫%। আবার ওই যে খুঁটি দেওয়ার কারণে আপনি কোনো দাম নিতে পারবেন না, এটার জন্য কোনো টাকা নেওয়ার কোনো নাই। ঢোকার ক্ষেত্রে, হাটে বের করার ক্ষেত্রে টাকা পয়সা নেওয়া হয়েছে। এমনকি খামারিদের ক্ষেত্রে কিন্তু সরকারের নিয়ম আছে যে খামারিদেরকে হাসিল দিতে হবে না। খামারির যে গরুগুলো, সেগুলোতে হাসিল দিতে হবে না। কিন্তু খামারিরাই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে হতাশা ব্যক্ত করেছে যে আমরা, এবং অনেকে বিএনপি সমর্থক, তারা বলেছে যে আমরাও এই পর্যন্ত এই চাঁদাবাজি থেকে এবার মুক্তি পেলাম না। এই ঢাকার ঘটনা এগুলো। তাহলে এই সার্বিক দিক থেকে আমরা দেখেছি প্রশাসনিক এবং আইন শৃঙ্খলার একটা মারাত্মক মানে ধস আমরা এই ঈদের মৌসুমে দেখতে পেয়েছি। এর পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা, এটা যদি আইন শৃঙ্খলার সাথে সংশ্লিষ্ট না, কিন্তু বর্জ্য ব্যবস্থাপনায় প্রধানমন্ত্রী যদি বের হয়ে তারপরে তাকে দেখতে হয় যে বর্জ্য এখনও অপসারণ করা হয় নাই, তাহলে কিন্তু স্টেট ফেল করেছে, প্রশাসন ফেল করেছে। প্রধানমন্ত্রীকে এটা দেখতে হবে কেন? আপনি দুজন প্রশাসক বসিয়েছেন না? এই যেই কর্মকর্তাদের আপনি অপসারণ করলেন, এই কর্মকর্তারাই গত ইন্টারিমের দুর্বল সরকারের আমলে নির্ধারিত সময়ের আগেই বর্জ্যগুলো অপসারণ করেছে না? তাহলে এবার কি? এবার আমি দেখলাম যমুনাই লাইভ করেছে রাতের বেলায়, কোথায় বাড়ি ধারে না কোন জায়গায়, যে বলা হচ্ছে যে ওখানে বর্জ্য সরানোর জন্য সিটি কর্পোরেশনের কর্মকর্তারা বলছেন যে মাংস দিতে হবে। মাংস চাঁদাবাজি করছেন আপনি। এই জায়গায় নিয়ে গেছে, এবং একটা দুটো জায়গায় নেই, বাড়ি ধারে অনেকগুলো জায়গায়। এখন যমুনা ওখানে রিপোর্ট করেছে, পরে প্রশাসক দৌড়ে গেছে। তো সব জায়গায় তো যমুনা রিপোর্ট করবে না, বা সব জায়গায় তো রিপোর্টগুলো হচ্ছে না। তাহলে যদি ওইখানে ধরা পড়েছে, এটা মানে কি? এটা হলো সারা ঢাকা শহরে এবার মাংস চাঁদাবাজি হয়েছে। এটা একটা খুবই ন্যাক্কারজনক ব্যাপার, এবং এগুলো করেছে সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। তাহলে সেই ক্ষেত্রে আপনার এটা দায় নিতে হবে প্রশাসককে, কারণ গত বছর কিন্তু ওই একই কর্মকর্তারা ছিল, তারা এগুলো করতে পারে নাই। তখন ইন্টারিমের প্রশাসকরা ছিল, আপনি তাদেরকে সরিয়ে দিয়ে আপনার দলের প্রভাবশালী নেতাদেরকে প্রশাসক হিসেবে বসালেন, তাদের সময় এই ঘটনাগুলো ঘটলো। এগুলোর ক্ষেত্রে কিন্তু মানে একদিকে বর্জ্য ব্যবস্থাপনা, আরেকদিকে সার্বিক বিশৃঙ্খলা, এটা কিন্তু সরকার ট্যাকেল দিতে পারেনি। এবং ওই ঈদ যাত্রার ক্ষেত্রে মানুষ কিন্তু নানা ধরনের অভিযোগ করেছে যে আপনি টিকিট কেটে আপনি ট্রেনে ঢুকতে পারেন নাই। কিন্তু ইন্টারভিউর সময় আমরা দেখেছি কি আপনি টিকিট যারা কেটেছে তারা কিন্তু নিরাপদে বাসায় যেতে পেরেছে, বাড়িতে যেতে পেরেছে। এবার কিন্তু সে ঘটনা ঘটে নাই। জি।